দর্শক, এই মুহূর্তে একটি মসজিদের ভিতরে 7 বছরের একটি মেয়েকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত মসজিদের হুজুরকে আটক করেছে। স্থানীয় জনগণ দেখেন ক্ষিপ্ত হয়েছে, স্থানীয় জনগণকে কন্ট্রোল করা যাচ্ছে না। সম্প্রতি লামিসার ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে যেখানে তুলপাড় সৃষ্টি হয়েছে, সেই ঘটনার বিচার শেষ হওয়ার আগ মুহূর্তে সেই ঘটনার বিচার শেষ না হওয়ার আগ মুহূর্তে কিন্তু আরেকটি দর্শনের অভিযোগে কুলিয়ারচরে একটি শিশু দর্শনের অভিযোগ উঠেছে। সেই অভিযুক্ত হুজুরকে কিন্তু মসজিদের ভিতরে কিন্তু আটক করে রাখা হয়েছে এবং স্থানীয় জনগণ কিন্তু ক্ষুব্ধ হয়ে দেখেন কি একটা অবস্থা পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শকের বিচারের জন্য কিন্তু সাধারণ মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়েছে। আমরা যদি একজনের সাথে কথা বলি, সে কি মেয়েটা কি প্রতিবন্ধী? মানে উজুরে খাওয়ান দেওয়া লাগে 3 বেলা, সে আজকে খাওয়ান গুলো দিতে হয়েছে, এই জন্য এই একটা অবস্থাটা হয়েছে। এতিম বাচ্চা কয়েকদিন আগে তার বাবা মারা গেছে, এটা তার সর্বোচ্চ সর্বোচ্চ তার পাশে চাই। যেটি হোক মেয়েটার হলে যেটি করুক যেটি না করুক তার সর্বোচ্চ শাস্তি চাই। এই মসজিদের ভিতরে বলেন তো কি ছিল? দর্শক, একজন প্রতিবন্ধী মেয়েকে 7 বছরের একটি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে একটি মসজিদের হুজুরের বিরুদ্ধে। এই মসজিদের ভিতরে এখন পর্যন্ত হুজুর আটক রয়েছেন। স্থানীয় জনগণ কিন্তু ক্ষিপ্ত হয়ে বারবার চেষ্টা করছেন হুজুরকে বের করে আনার জন্য। ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ এসেছেন এবং স্থানীয় নেতাকর্মীরা কিন্তু এসেছেন। পরিস্থিতি কিন্তু একেবারেই আস্তে আস্তে করে জনগণ এবং সাধারণ মানুষ, গ্রামের মানুষ, নারী পুরুষ মহিলা সবাই কিন্তু একত্র হচ্ছে। আস্তে আস্তে পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু ব্যাপক আকারে ধারণ করছে। একজন প্রতিবন্ধী একটি মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এই মসজিদের হুজুর এখনো পর্যন্ত মসজিদের ভিতরে আটক রয়েছেন। স্থানীয় মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে বারবার যাচ্ছেন তাকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য। দেখেন, আমরা এই মুহূর্তে কিন্তু ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে মসজিদের ভিতরে এই মুহূর্তে এসেছি। দেখা যায় স্থানীয় মানুষ ক্ষিপ্ত রয়েছে। আমরা একটু সেই হুজুর, আপনি শুনেন ঘটনা কি হয়েছে, আপনার প্রত্যেকটা বক্তব্য আছে, বলেন তো, বলেন কি ঘটনাকে আপনি স্বীকার করছেন? ভুল করছেন স্বীকার করছেন? এদিকে তাকান। আচ্ছা ঠিক আছে, একটু বলেন, আমাদেরকে বলেন যে আপনি স্বীকার করছেন কিনা, একটু বলেন। আপনি কি স্বীকার করছি? হ্যাঁ, স্বীকার করছি। এদিকে তাকান। টাকাতে হবে না। আচ্ছা ঠিক আছে, বলেন কি হয়েছিল, কিভাবে করছেন? শুনেন, সাধারণ মানুষ তো আপনি দেখতেই পাচ্ছেন খুবই ক্ষেপে আছে। আপনি সাধারণ মানুষের কাছেও ক্ষমা চান, আপনি যা করছেন এটা ক্ষমা চান। ক্ষমা চাইছি, ভুল হয়েছে আমার। পাবলিকের উদ্দেশ্যে আপনি একটা প্রতিবন্ধী মেয়েকে কিভাবে এই কাজটা করলেন? কিভাবে আপনার বিবেকে কিভাবে সাড়া দিল? যে জায়গাতে সারা বাংলাদেশে লামিসার মৃত্যুর খবর বা লামিসার যে হত্যাকাণ্ড হয়েছে ধর্ষণের, সেই বিচার এখনো পর্যন্ত শেষ হয় নাই এবং বিচার সম্পন্ন নাই, তারই মধ্যে এইরকম একটা পরিস্থিতি সারা বাংলাদেশে, এর মধ্যে দিয়ে আপনি এরকম একটা ঘটনা ঘটাইলেন। আপনার বিবেকটা কি একেবারে একটু নাড়া দিল না? আপনি এদিকে তাকান। আপনি কিভাবে হয়েছে একটু বলেন তো, আপনি কিভাবে হয়েছে একটু বলেন। ভাই ভুল হয়ে গেছে ভাই। ঘটনাটা কি আপনি একটু জানতে চাইতেছি, কিভাবে হয়েছে একটু বলেন। ভাই ভুল হয়ে গেছে ভাই। একটা প্রতিবন্ধী মেয়েকে আপনি এইভাবে ধর্ষণ করছেন বা ধর্ষণ, শুনেন ভাই ভুল হয়েছে ভাই। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, ময়মনসিংহ। কোন জায়গায়? কোন জায়গায় বলেন, নাম ঠিকানাটা বলেন। গরিবপুর। হ্যাঁ, গরিবপুর। বাবার নাম কি? আউয়াল আলী। হ্যাঁ, আউয়াল আলী। আবু হানিফ, সঠিক করে বলেন। আউয়ালা। আপনি কোথায় আছিলেন আগে? কই আছিলেন? কোন মসজিদে আছিলেন? আমি মাদ্রাজ করি। যে জায়গাতে সারা বাংলাদেশে লামিসার একটি হত্যাকাণ্ড আলোড়ন সৃষ্টি করেছে, প্রধানমন্ত্রী সহ শোক প্রকাশ করেছেন, সারা বাংলাদেশের মানুষ যে জায়গাতে
একত্রিত হয়ে বিচারের দাবি জানিয়ে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সেই জায়গায় কুলিয়ারচরের মতো এরকম একটি জায়গাতে এরকম ঘটনা, একটা মসজিদের ভিতরে, মসজিদের একটি পবিত্র জায়গায় মসজিদের হুজুর হয়ে একটি প্রতিবন্ধী মেয়েকে, একজন প্রতিবন্ধী মেয়েকে দর্শন করতে এই হুজুরের একটাবারও বিবেকে বাধা দিল না, একটাবারও সাড়া দিল না। তার একটি এতিম বাচ্চা, সেই মেয়েটি, তার বাবা মা অনেকেই গার্জিয়ান নাই, প্রতিবন্ধী, কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধী মেয়েটাকে সে দর্শন করার চেষ্টা করছে, সে বলতেও পারতেছে না। আসলে বাংলাদেশ কোথায় যাচ্ছে? এইরকম দর্শকদের বিচার হওয়া দরকার আমরা মনে করি। যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, যারা এই মুহূর্তে সরাসরি দেখছেন, অবশ্যই। এবং একটা কথা বলে রাখি, এটা যেহেতু পবিত্র স্থান মসজিদ এবং উনিও এই মসজিদের হুজুর, তিনি কিন্তু স্বীকার করলেন আমাদের লাইভের মধ্যে, কিন্তু উনি স্বীকার করলেন, ভুল স্বীকার করছেন এবং ক্ষমা চাচ্ছেন। সুতরাং এখানে আপনি কি স্বীকার করছেন? বলেন আপনি কি? হ্যাঁ, ভুল স্বীকার করছি। হ্যাঁ, ভুল স্বীকার করছি। আচ্ছা, আপনি কিভাবে আনছিলেন বলেন তো, এটা বলেন। ভাই আমি তো কইছি ভাই, ভুল স্বীকার করছি ভাই। বাচ্চা, মাফ করে দেন ভাই। আচ্ছা, আপনি এর আগেও নাকি আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, এটা কি সত্য কিনা এটা বলেন। জি না ভাই, এটা সত্য হ্যাঁ, না। এটা ভুল হইছে প্রথম। আপনি এর আগে কোথায় ছিলেন? এটাই প্রথম? জি প্রথম। আগের গুলা কি তাহলে মিথ্যা? জি। আপনি এখানে কতদিন ধরে আছেন? 1 মাস। ঠিক আছে, চলো। দর্শক, আমরা এই মুহূর্তে 7 বছরের একটি প্রতিবন্ধী মেয়ে, বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না, সেই মেয়েটিকে এই যে একটি পবিত্র জায়গা, এটা হচ্ছে মসজিদ, এই মসজিদের ভিতরে সে পবিত্র জায়গাতে এনে একটা প্রতিবন্ধী মেয়েকে, একটা প্রতিবন্ধী, কথা বলতে পারে না, সেই প্রতিবন্ধী মেয়েটিকে এভাবে সে এখানে দর্শনের চেষ্টা করে এবং অভিযুক্ত ব্যক্তি কিন্তু স্বীকার করেছেন আমাদের লাইভে এবং সরাসরি আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাইরে যদি একটু দর্শকের পরিস্থিতি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন কি একটা অবস্থা। দর্শক, সারা গ্রামের মানুষ কিন্তু একত্রিত হয়েছেন এবং আমরা কিন্তু সেটা দেখানোর চেষ্টা করছি। যারা এই মুহূর্তে সরাসরি লাইভটি দেখছেন, সারা বাংলাদেশে যেভাবে, যেখানে লামিসার মৃত্যু এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, মৃত্যুর হত্যার যে ধর্ষণের যে হত্যা হয়েছে সেটা এখনো বিচার হয়নি, সেই জায়গাতে আরেকটি ঘটনা এই কুলিয়ারচরে, এই বর্বরতা ঘটনা, আসলে আইন প্রশাসন সঠিক বিচারের মাধ্যমে যেন এটার ধর্ষকের শাস্তি সর্বোচ্চ বিচার হয়, সেটা কিন্তু আমরা আশা করি। এবং সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন গড়ে উঠেছে, একটাই শুধু অভিযোগ, বিশেষ করে ইদানিং কিন্তু ছোট ছোট মেয়েরা কিন্তু সেই ধর্ষণের শিকার হচ্ছে। এবং আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু একটি প্রতিবন্ধী মেয়ে, সেই মেয়েটা কিন্তু কথা বলতে পারছে না, সেই মেয়েটা কিন্তু একটি প্রতিবন্ধী, তাকে কিন্তু সে ধর্ষণের চেষ্টা করেছেন এবং অভিযোগ রয়েছেন। এবং মসজিদের ভিতরে, একটি পবিত্র জায়গার ভিতরে, আমি যে জায়গাটিতে রয়েছি এটা কিন্তু একটি পবিত্র জায়গায় মসজিদের ভিতরে এনে, আসলে এই জায়গাতে পুলিশ এসেছেন ঘটনার সংবাদ পেয়ে। পুলিশ কিন্তু পরিস্থিতি আসলে খুবই ক্ষিপ্ত হয়েছে, বাহিরের যে অবস্থা, পাবলিকের অবস্থা, সেটা কিন্তু একেবারে ক্ষিপ্ত হয়েছে। যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন, সরাসরি আপনারা শেয়ার করবেন এবং আশেপাশে যারা রয়েছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনারা এটা ছড়িয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, সে কিন্তু এখন এই যে ব্যক্তিটি, সে কিন্তু এখন মুখ ডেকে রাখছে এবং সে যে তার সেই ঘটনার সে কিন্তু স্বীকার করেছে এবং সে স্বীকার করেছে। আমরা তার সাথে কথা বলেছি, আসলে এরকম অন্যায় করে স্বীকার করবে এবং এটা বিচার হবে না, এটা আসলে বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না। একটা পবিত্র জায়গায় মসজিদের ভিতরে এবং মসজিদের হুজুর হয়ে একটা প্রতিবন্ধী মেয়েকে দর্শন করবে এবং এটা আসলে কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। আমরা আসলে একটু বাইরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরা দেখলেই কিন্তু সে মুখ ডেকে ফেলে। তবে আমরা অবশ্যই তার মুখ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যতক্ষণ পর্যন্ত তাকে আমরা সাধারণ মানুষের সামনে তার মুখের চেহারাটা না দেখাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আসলে এই সরকার যেন তাকে সেই অপকর্মের বিচার করে, আমরা বাইরে একটু দৃশ্য দেখানোর চেষ্টা করব। একটা মসজিদের ভিতরে, পবিত্র একটা জায়গাতে
এই যে দেখেন বাইরে যে অবস্থা, পবিত্র একটা জায়গাতে বলেছেন পাবলিক আর যেটা আসলে এই সময় একটু বলেন তো কিভাবে সংবাদটা পাইছেন আপনারা, কি হয়েছিল? আমরা এই সময় আসলে এই ধরনের তারাকান্দি মোড় বাজারে ছিলাম। এখানে আসার পরে আমরা বাইদে ভাই বা বিভিন্ন লোক মাধ্যমে শুনতে পেলাম যে দাগুসার মাজার এখানে যেই মসজিদের ইমাম সাহেব নাকি একজন 5-6 বছরের যে বাচ্চারা দর্শন করার জন্য চেষ্টা করে, হ্যাঁ কথা বলতে পারে না এবং সহজ সরল প্রকৃতি রেখে এই জন্যই সে দিয়ে মোটামুটি মাসখানেক ধরে এখানে অবস্থান করে। তো সে তার মেয়ের তার ইয়ার সম্পর্কে যে একটু ব্যাকল টাইপের এটা বুঝতে পারছে, এই জন্যই সে এই কাজটা করতে চাইছিল। জি জি, বুদ্ধি প্রতিবন্ধী। মানে কিভাবে আইছিল আমরা একটু যদি বলি, হ্যাঁ একটু বলেন, ক্লিয়ার ভাবে বলেন। প্রতিদিনের মতো সকালকার নাস্তা হুজুরের নাস্তা টিফিন কারি দিয়ে নিয়ে মসজিদের ভিতরে 7 বছরের বাচ্চাটা নিয়ে আসছে। আসার পরে দরজা লাগায় দিয়া খাবার নিয়ে আসছিল। হুজুরের খাবার নিয়ে আসছিল, দরজা লাগায় দিয়া সেটা তার এই যে সেক্স তার উদাম করে তারে দিছে ইয়া করবার লাগে কি খাইবার লাগে, বা এরপরে তার কাপড় খুলিয়া ফেলাইছে। হুজুরে বলছে, হুজুরে শিকারাইছে, মেয়ে এই কথা বলছে। আমাদের কাছেও শিকার আসছে। আচ্ছা কি 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 প্রথম থেকে আবার একটু বলেন তো কতটা, মানে মেয়েটা কি তার জন্য হুজুরের জন্য খাবার নিয়ে খাবার নিয়ে আসছিল, পরে কি হয়েছিল একটু বলেন তো। খাবার নিয়ে আসছে পরে দরজা মেরে মসজিদের ভিতরে নিয়ে দরজা আটকায় সেরা মানে সে দর্শনের চেষ্টা করছে কি প্রায় হ্যাঁ এমন আর কি, মানে তার সেক্সটা যেটা এটা খুলিয়া তার মুখের মধ্যে দিছে। হ্যাঁ হ্যাঁ দিছে, খাও এটা ভালো। আচ্ছা, এলাকাবাসী হিসাবে এই ঘটনায় আপনারা কি চান? আমরা সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, আর যাতে ভবিষ্যতে কারো সন্তান এমন আক্রমণের শিকার না হয়, দর্শনের শিকার না হয়। দর্শক, আমরা যেটা জানতে পারলাম আসলে এই মেয়েটি প্রতিদিনের মতো কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রতিদিনই হুজুরের জন্য খাবার নিয়ে আসে, মসজিদে খাবার নিয়ে আসছিল। খাবার নিয়ে আসার সময় কিন্তু এই মেয়েটি এই শিকার হয়। আচ্ছা একটু যদি বলেন কি ঘটনাটা, কিভাবে কি হয়েছে একটু যদি ঘটনাটা বলেন তো তো। জনগণের- কি শুনছেন, যেটা শুনতে কি জনগণের কাছ থেকে শুনতেছি, মসজিদের মসজিদ বলে আইছে আজান দিতে, দরজা টাচ করছে, পরে বলে দরজা খুলে না, দরজা খুলে বলে দেখে মসজিদের ইমাম সাহেব আর এই মেয়ে এদের কি রুমের ভিতরে পাইছি। এতটুকুই জানলাম আর কি। মেয়েটা কি খাবার নিয়ে আসছিল হুজুরের জন্য? মেয়েটা হ্যাঁ 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 হুজুরের জন্য খাবার নিয়ে আসছে, খাবার নিয়ে আসছে। আচ্ছা, মেয়েটা মনে হয় যে বাক প্রতিবন্ধী, কথা বলতে হ্যাঁ একটু সরল শক্তি একটু কম, একটু সরল সোজা, একটু এই যে সোজা টাইপের। ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, এলাকাবাসী হিসেবে আপনাদের প্রত্যাশা কি? এটা প্রত্যাশা, এটা যেহেতু আমরা একটা দলের সাথে জড়িত, এটা তো আইনি ভাবে আমরা তো আর আইন হাতে তুলে নিতে পারি না, যেহেতু আইন প্রশাসন আছে, ওদের মাধ্যমে যতটুকু সহযোগিতা করার আমরা এলাকা ভিত্তিক যারা নেতা বেতা আছে সকলে আমরা আইনের হাতে তুলে দেবো। এটা আইনে প্রক্রিয়াভাবে যে আইন আছে এই নিয়ম কারণে এটা আইনে দেখবে, এটাই। দর্শক দেখেন, এই যে মসজিদটি একটি পবিত্র জায়গা, মসজিদ একটা আল্লাহর ঘর, সেই পবিত্র জায়গাতে এই মেয়েটি বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। প্রায় সময় বিভিন্ন গ্রামের বাড়ি থেকে হুজুরের জন্য খাবার নিয়ে আসে। আজকে এই মেয়েটা হুজুরের জন্য খাবার নিয়ে আসছিল, হুজুরকে খাওয়ানোর জন্য বাড়ি থেকে দিয়ে দিয়েছে। খাবার নিয়ে এসে মেয়েটা যখন ঘরের ভিতরে ঢুকে তখন হুজুর তাকে তার শরীরের কাপড় খুলে তাকে দর্শনের চেষ্টা করে, এবং পরবর্তীতে একজন মুসল্লি যখন আজান দিতে আসছিল তখন দরজায় ধাক্কা দেয়, দরজা খুলে না। তো যখন দরজা খুলে না, জোর করে দরজা খুলে পরে দেখে যে ঘরের ভিতরে হুজুর এবং সেই মেয়েটি। পরবর্তীতে সেই হুজুর স্বীকার করেছে সে ভুল করেছে নাকি, এবং মেয়েটা স্থানীয় লোকজনের কাছে বলেছে। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় এলাকাবাসী কিন্তু ক্ষিপ্ত হয়ে তাকে এই মসজিদের ভিতর আটক করেছে। আটক করার পর স্থানীয় জনগণ এখন পর্যন্ত অবস্থানরত রয়েছে তাকে ঘর থেকে বের হওয়ার জন্য। ঘটনাস্থলে পুলিশ এসেছেন, কিন্তু এই রকম ঘটনা, নেককারজনক ঘটনায় এলাকাবাসী যে চরম ক্ষিপ্ত হয়েছে, সেই ক্ষিপ্ত অবস্থায় আসলে এই যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তাকে সাধারণ মানুষ
টেনে হিসড়ে চিরে ফেলার মতো অবস্থা করবে। কারণ এরকম ন্যাক্কারজনক ঘটনা কোনো কোনো বাবা মা, কোনো মানুষ, কোনো সমাজের মানুষ কিন্তু মেনে নেওয়ার মতো না। যে ঘটনাটি আমরা মেয়েটির আসলে বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না, কিন্তু ইশারা ইঙ্গিতে যেটা বোঝানোর চেষ্টা করেছে। আসলে এরকম একটি ঘটনা এলাকায় খুবই সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ একটাই চাওয়া পাওয়া যে দর্শকের বিচার, দর্শনকারীর বিচার কিন্তু মৃত্যুদণ্ড। এবং সাধারণ মানুষ কিন্তু বলছে আমরা একজন মানুষের সাথে কথা বলবো। আসলে এই যে একটা ন্যাক্কারজনক ঘটনা, আপনারা এলাকাবাসী হিসেবে প্রত্যাশাটা কি? আসলে যে এই ঘটনা প্রতিনিয়তই অনেকবারই ঘটতেছে, ঠিক আছে। যে ঢাকা একটা ঘটনা ঘটছে, রামিসা, এটার বিচারে অন হয়েছে না, ঠিক আছে। 1 মাসের সময় চাইছি, অন দেখা গেছে। আবার এই যে পশ্চিম তারাকান্দি ডাকুসা মাদের লগে এক মসজিদ, ছোট মেয়ে, হ্যাঁ, তার বাবা নাই, বাবা মারা গেছে, গরিব মাইয়া। অন বাত নিয়ে আইছে, বাত নিয়ে আনার পরে এটার ভিত্তিতে মানে এরকম কাহিনী করছে আর কি, যে যেটা নাকি মুখে সরাসরি কোয়া যাবে না, ঠিক আছে। তখন অন্য একজন আইসা তখন দরজা নক করার ফলে মানে একটু দেরি হয়েছে খুলতে, তারপরে বুঝাইছে যে এরকম হয়েছে। তারপরে গেট খোলার পরে সরাসরি যে পাইছে এরকম মানে মেয়েটাকে দর্শন করা হয়েছে, ঠিক আছে, ছোট মাইয়া। হ্যাঁ, এটার এরকম একটা বিচার দরকার, যে তার দুনিয়াতে বাঁচার কোনো অধিকার নাই। হ্যাঁ, যদি বাঁচা থাকে তাহলে এমন কাহিনী আরো হইব। এরকম ঘটনা প্রতিনিয়ত হচ্ছে, আপনার কি মনে হচ্ছে যে সামনে যদি এরকম হয় তাহলে আর মানুষ আমরা পাইছি না, এরকম বিচার কোন জায়গায় পাইছি না। আরো প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটছে, এটা পাইছি না। কিন্তু এটা যে নিজের চোখকে বাস্তবতা দেখছি, এতদিন লাইভে দেখছি, ভিডিওতে দেখছি, এখন নিজের চোখকে দেখছি। এটার বিচার হলে একবারে তারা জনগণের সামনে ফাঁসি দিয়ে মারা উচিত, তাহলে এরকম ঘটনা আর ঘটবে না। আমরা আসলে এই বিচারহীন সংস্কৃতি যে তৈরি হয়েছে, যেটার মধ্যে শত শত ঘটনা গত কয়েকদিনের যাবৎ রামেশ্বরের ঘটনার পরেও আমরা প্রায় বিচার ওইরকম আসলে বিচার আসলে আসলে এরকম ন্যাক্কারজনক ঘটনার সঠিক বিচার এবং প্রকৃত বিচার এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ সঠিকভাবে দেখেনি বা উপলব্ধি করেনি। এই এলাকার মানুষ একটাই প্রত্যাশা করছে যে এই ধরনের ঘটনা যদি সঠিকভাবে হয়, তাহলে এই দর্শনকারীদের মতো যারা এই ন্যাক্কারজনক ঘটনার চিন্তা মাথায় আসে, তাদের অন্তত পক্ষে বুক কেঁপে উঠবে। তো আমরা আশা করব প্রশাসনের কাছে যেন সারা বাংলাদেশের যে জায়গাতে লামিসার ঘটনা এখনো পর্যন্ত সুকাহত সারা বাংলাদেশ, সেই জায়গাতে এখনো আরেকটি ঘটনা কুলিয়ারচরে ঘটেছে। এটা খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। আসলে আমরা একজনের সাথে কথা বলবো, ঘটনাটা কি আপনি একটু বলেন না, কিভাবে হয়েছে? এই যে ঘটনাটা আপনারা এলাকাবাসী হিসেবে কি মনে করেন, যদি বলেন যে বিচারটা কিরকম উচিত মনে করেন? এটা একদম সুষ্ঠু বিচার হওয়ার দরকার। এমন ঘটনা যেন আর কেউ জীবনে ঘটাতে না সাহস পায়, এমন ঘটনা যেন কেউ জীবনে করতে সাহস না পায়, এমন বিচার হওয়া উচিত। ঠিক আছে, ঠিক আছে, তো ধন্যবাদ। খুবই দুঃখজনক, একটা মসজিদের মতো পবিত্র একটি জায়গাতে এরকম একটি ঘটনা ঘটেছে। সারা এলাকার মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়েছে। দেখতে পাচ্ছেন পুরো গ্রামের মানুষ কিন্তু একত্রিত হয়ে এই ন্যাক্কারজনক ঘটনার যে ব্যক্তিটি, অভিযুক্ত ব্যক্তিটি এখনো পর্যন্ত মসজিদের ভিতরে আটক রয়েছে। আমরা গিয়েছিলাম লাইভে, আমাদের লাইভের শুরুতে তার চেহারা দেখানো আছে।
তার সাথে আমরা কথা বলেছি ভিতরে, মসজিদের ভিতরে ঢুকে সে কিন্তু স্বীকার করেছে এবং সে ক্ষমা চাচ্ছে। কিন্তু আমরা চাই এরকম ঘটনা ঘটার পরেও সে ক্ষমা চাইবে, এটা আসলে সাধারণ মানুষ, গ্রামের মানুষ, বাংলার মানুষ এই ন্যাক্কারজনক ঘটনার কোনোভাবেই মেনে নিবে না। একটা প্রতিবন্ধী মেয়ে, যে মেয়েটি কথা বলতে পারে না, যে মেয়েটি 7 থেকে 8 বছর একটি মেয়ে, সেই মেয়েটাকে এভাবে হুজুরের জন্য খাবার নিয়ে এসেছিল, সেই খাবার নিয়ে আসার পরেই মসজিদের ভিতরে যখন ঢুকে তখন তার সাথে এই অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা ঘটে। এলাকার মানুষ সেই ঘটনা জানার পর ক্ষিপ্ত হয়ে সারা এলাকার মানুষ একসাথে জড়ো হয়েছে এবং এই এলাকার মানুষ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং সেই সাথে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন। এবং এলাকার মানুষ কিন্তু কোনোভাবেই এই ঘটনা মেনে নিবে না এবং তারা বারবার চেষ্টা করছেন এই নরপিশক যেই দর্শক তাকে এই মসজিদের ভিতর থেকে বের করা হোক। এখনো পর্যন্ত এই মসজিদের সেই পবিত্র জায়গাতেও সে কিন্তু নিরাপদে রয়েছে। এলাকার মানুষ কিন্তু এটাই মনে করছে যে এখনো পর্যন্ত সে যে ঘটনাটা ঘটিয়েছে সে মসজিদের আরেকটি জায়গাতে আছে যেখানে হুজুর থাকার কথা, মানে যেখানে ঘুমানোর কথা। মসজিদের পাশে একটি ছোট ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে কিন্তু এখনো সেই মসজিদের পাশে আরেকটি ঘরের ভিতরে রয়েছে। আমরা কিন্তু গিয়ে ওখানে কথা বলার চেষ্টা করেছি। যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন প্রত্যেকটা মানুষ কমেন্টের মাধ্যমে এই ধরনের ঘটনার কি বিচার হওয়া উচিত বলে আপনারা মনে করেন, আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে সেই প্রতিবাদের জোয়ার ওঠাতে পারেন এবং আপনাদের সেই প্রতিবাদের কমেন্টের মাধ্যমে কিন্তু প্রশাসনের টনক নড়বে এবং সরকারের টনক নড়বে, যেই মাধ্যমে এবং সারা বাংলাদেশের মানুষ কিন্তু একত্রিত হয়ে প্রতিবাদ জানানোর পরে এই ধরনের ঘটনার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার সেটা কিন্তু প্রক্রিয়া শুরু হবে আমি মনে করি। এবং সারা বাংলাদেশে যেভাবে লামিসার যে হত্যাকাণ্ডের ঘটনা এবং লামিসার সাথে যে ঘটনাটা ঘটেছে, সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে যে স্কুল কলেজের শিক্ষার্থী ছাত্রছাত্রী যেভাবে প্রতিবাদ গড়ে তুলেছেন, আন্দোলন করেছেন, সেটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে এবং প্রশংসার জায়গা হিসেবে তৈরি করেছেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রতিবাদী মানুষ। তো এই বাংলাদেশের মানুষ কিন্তু এই ধরনের ঘটনা কোনোভাবে মেনে নেবে না এবং মেনে নিতে পারে না। যেই এই ঘটনা ঘটাবে তার সাথে সাথে এবং কয়েকদিনের মধ্যে যেন তার বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, সেটাই কিন্তু এই দেশের মানুষ এবং আশাবাদী এবং মনে করছেন। খবর পাইতো না আসলে আজকে এই প্রতিবন্ধী মেয়েটি যখন ঘরের ভিতরে হুজুরের জন্য খাবার নিয়ে আসছিল তখনই তার সাথে এই ধরনের ঘটনাটি ঘটে। আমি এটা প্রশাসনের কাছে আরো তদন্ত করতে চাই এবং আকর্ষণ করতে চাই এবং দৃষ্টি আকর্ষণ করতে চাই যেন আজকে যদি এই মেয়েটা না বলতো এবং অন্য আরেকজন যদি মসজিদে না আসতো, দরজায় কড়া না দিত, তাহলে কিন্তু এই ঘটনা এটাও কিন্তু অন্তরালে থেকে যেত। আমার একটাই দাবি যে এই হুজুর সম্ভবত আরো অনেক মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটাতে পারে এবং সেটাও তদন্ত করা হোক এবং সেটা কিন্তু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসার জন্য প্রশাসনের কাছে আমি এটা দাবি জানাবো। পুলিশ প্রশাসন এই মুহূর্তে কিন্তু আরো জোরদার করা হয়েছে এবং যেই এলাকার মানুষ যেভাবে ক্ষিপ্ত রয়েছেন, আমার মনে হয় যে সাধারণ মানুষ কিন্তু যদি সামনে পায় তাহলে সাধারণ মানুষই তার বিচার করবে, এরকম অবস্থা কিন্তু এই এলাকার মধ্যে এই মুহূর্তে পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে আমরা চাই যেন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে, সরকারের মাধ্যমে এটা সুষ্ঠু তদন্ত করে এর ন্যাক্কারজনক ঘটনার বিচার করা হোক, আইনের মাধ্যমে বিচার করা হোক, সেটাই কিন্তু আমরা প্রত্যাশা করছি। মসজিদের একজন হুজুর হয়ে কিভাবে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে এবং মসজিদের ভিতরে একটি পবিত্র জায়গায়
যেই জায়গাতে হুজুরের জন্যই মেয়েটি নিয়ে এসেছিল দুপুরের খাবার, এবং এই মসজিদের হুজুরের জন্য যে মেয়েটি খাবার নিয়ে এসেছিল সেই মেয়েটাকেই হতে হলো এই ন্যাক্কারজনক ঘটনার শিকার হতে হলো। এলাকাবাসী প্রচুর ক্ষিপ্ত রয়েছেন এবং আশেপাশে পুরা গ্রামের মানুষ কিন্তু এসে ভিড় করছেন, এবং মা বোনেরাও কিন্তু দূর থেকে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছেন। যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং কমেন্টের মাধ্যমে সেই প্রতিবাদের জোয়ার উঠে দিবেন। এই মুহূর্তে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি, পশ্চিম তারাকান্দি গ্রামে দাগুসা মাজারের পাশে যে মসজিদটি রয়েছে সেই মসজিদের ভিতরে কিন্তু এখন হুজুর, সেই অভিযুক্ত হুজুর মসজিদের ভিতরে আটক রয়েছেন। স্থানীয় এলাকার মানুষ তাকে আটক করে রেখেছে এবং খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এসেছেন। যে ঘটনাটি ঘটেছে এই ন্যাক্কারজনক ঘটনা, মেয়েটি হচ্ছে 7 থেকে 8 বছরের। সেই মেয়েটি বাক প্রতিবন্ধী, অর্থাৎ কথা বলতে পারে না। সেই মেয়েটি দুপুরে খাবার নিয়ে এসেছিল হুজুরের জন্য বাড়ি থেকে। সেই খাবার নিয়ে এসে সেই মেয়েটি কিন্তু এই ঘটনার শিকার হতে হয়েছে। এলাকাবাসী মানে এটা ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান। পুরো এলাকার মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে রয়েছেন। আসলে এই ধরনের ঘটনা যেখানে সারা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে ঘটনাটি ঘটেছে লামিসার সাথে, সেই ঘটনার এখনো পর্যন্ত কিন্তু উত্তাপ শেষ হয় নাই। সারা বাংলাদেশে কিন্তু সেই বিচারের আন্দোলনে ডাক দিয়েছেন এবং এখনো পর্যন্ত সেই বিচারের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। সেই ঘটনার শেষ না হতেই, সেই ঘটনার সুখ শেষ না হতেই কিন্তু আরেকটি ঘটনা এরকম কুলিয়ারচরে ঘটেছে। সেই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন এলাকাবাসী। কে কোথায় থেকে দেখছেন এই লাইভটি এবং এই ধরনের ঘটনার কি বিচার হতে পারে আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন। এই ধরনের ঘটনায় কি ঘটনা ঘটতে পারে এবং কি বিচার হতে পারে বলে আপনারা মনে করেন, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানান এবং আপনাদের কমেন্টের মাধ্যমে সেই প্রতিবাদের জোয়ার ওঠান। একটি প্রতিবন্ধী মেয়েকে, বাক প্রতিবন্ধী মেয়েকে, 7 থেকে 8 বছর বয়সে একটি বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মসজিদের হুজুরকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। একটি পবিত্র জায়গায় অর্থাৎ মসজিদের ভিতরে এরকম ন্যাক্কারজনক ঘটনা এই এলাকার মানুষ কোনোভাবেই কিন্তু মেনে নিচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ক্ষিপ্ত হয়ে মসজিদের পাশে এসে জড়ো হয়েছেন গ্রামের শত শত মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে একটা মানুষও কিন্তু মানে ক্ষিপ্ত হয় না এরকম বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা মানুষই কিন্তু ক্ষিপ্ত হয়েছে এবং তাদের যে ক্ষোভ সৃষ্টি হয়েছে মানুষের মনে, সেটা কিন্তু এখানে এসে আমরা সেটা উপলব্ধি করেছি।
যে আসলে এই ধরনের ঘটনার সঠিক বিচার যদি না হয় তাহলে আসলে বাংলার মানুষ এটা কোনোভাবে মেনে নেবে না। পরিস্থিতি সামাল দিতে আরো পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন এবং কুলিয়ারচর থানার ওসি তদন্ত মোবারক হোসেন কিন্তু ঘটনাস্থলে এসেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ উদ্দিন ঘটনাস্থলে এসেছেন। পুলিশ আর কি সুরক্ষা দিয়ে আর লয়ে যাইব জামায়াতের কইয়া পরে সে পুলিশ লাড়ি নিয়ে আসে আরো সেফ দেওয়ার লাগে। পুলিশের লাড়ি নিয়ে আসা হচ্ছে ওরা সেফ দেওয়া একই কথা। দর্শকের ফাঁসি এবং সঠিক বিচারের দাবিতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়েছে। এই মুহূর্তে আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের দাগুসা মাজারের পাশে একটি মসজিদের ভিতরে 7 বছর একটি বাক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মসজিদের হুজুরকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। এই যে দেখতে পাচ্ছেন উত্তেজিত জনতা কিন্তু এখানে। উত্তেজিত জনগণ কিন্তু ক্ষিপ্ত হয়েছে। এই ভাই আদা বইরে লাগ এই পুরা এই মুহূর্তে কিন্তু কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ইউনু ইয়াসিন খন্দকার ঘটনাস্থলে এসেছেন। ইয়াসিন খন্দকার কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার, উনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন।